পড়ি। হ্যাঁ, আমাকে বোতল থেকে মুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে আমার মাকে মুক্ত করে দিন না। এই এই শুধু বই গেলাম নাই, তুমি তাড়াতাড়ি থেকে এসে বলো এখন বলে যাবে। কই গো, কমনে গেল? পালিয়ে গেল। তুমি বাবু খালি ঘরে যাও। ওঠো না, এই ওঠো না। তুমি আবার এসেছো? হ্যাঁ, তুমি আমার মাকে বাঁচাও না। তোমার বাড়ি কোথায়? তোমার মায়ের কি হয়েছে? আমার বাড়ি পরীর রাজ্যে। আমার মানব জাতি দেখার খুব ইচ্ছা ছিল, তাই আমার মা আমাকে নিয়ে মানুষের রাজ্যে ঘুরতে এসেছিল। কিন্তু কিছু বাজে লোক আমার মাকে বন্দি করে রেখেছে। তুমি আমার মাকে বাঁচাও না প্লিজ। আমি তো হ্যান্ডিক্যাপ, আমি তোমার মাকে বাঁচাবো কিভাবে? দাঁড়াও। এবার তুমি কথা বলো। আমি ভালো হয়ে গেলাম। হ্যাঁ, তুমি ভালো হয়ে গেছো। এবার বলো, তুমি আমার মাকে বাঁচাবে? হ্যাঁ বাঁচাবো, কিন্তু তোমার মা বন্দি হলো কিভাবে? তাহলে শোনো। মা, আমরা মানুষের রূপ ধারণ করে ফেলেছি। হ্যাঁ, আমরা মানুষের জগতেও চলে এসেছি। মা, আমার হাত থেকে জাদু ছুরিটা পড়ে গেল। তুই কি বলছিস? তাড়াতাড়ি চল, আমাদেরকে ওটা খুঁজে বের করতেই হবে, নইলে মহাবিপদ। ঠিক আছে মা। গুরুজি, তোর এত বড় সাহস, তুই আমার ধ্যান ভঙ্গ করলি। ক্ষমা করবেন গুরুজি, কিন্তু আমি আর পারছি না। একটা লোভ আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চাই, যার টাকা পয়সা নাম যশ কোনো কিছুর অভাব থাকবে না। সমস্ত শক্তি এসে আমার পদধর্মনে হাজির হবে, কিন্তু সেটা আমি পারছি না। গুরুজি, আপনি কিছু একটা ব্যবস্থা করে দেন, নইলে আমি আর স্থির থাকতে পারছি না। অসম্ভব, এটা করতে হলে তোকে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। গুরুজি, আমি শক্তিশালী ব্যক্তি হওয়ার জন্য সবকিছু করতে রাজি আছি। তাহলে চলে যা সেই কাল পাহাড়ি জঙ্গলে, যেখানে পরিদের আড্ডাখানা। তাদেরকে বন্দি করে নিজের স্বপ্ন পূরণ কর। এই নে, এটা তোর কাছে রাখ। এটা কখনো অপব্যবহার করবি না। তুই যতক্ষণ পর্যন্ত অপব্যবহার না করবি, তোর কিচ্ছু হবে না। ঠিক আছে গুরুজি। উস্তাদ, এত গভীর জঙ্গল ওদেরকে খুঁজে পাবো কিভাবে? অত চিন্তা করিস নি, গুরুজি যেহেতু বলেছে ঠিক খুঁজে পেয়ে যাবো। এখানেই তো পড়লো। ঠিক আছে, তুমি এখানে খোঁজো, আমি ওই দিকটায় দেখছি।
অবস্থান করে আছে। পালিয়ে যাবি কোথায়?
হে বন্ধু, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বন্ধুরা আমরা যে ভিডিওটার ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই ভিডিওটা সিম্পল একটা ভিডিও, যেটা হচ্ছে শফিকের ইনকাম বা শফিকের আয় কত, সব আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আপনাদের সঙ্গে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শফিকের কটা টু হুইলার গাড়ি আছে। হ্যাঁ বন্ধুরা, শফিকের কটা টু হুইলার গাড়ি আছে এবং তার এই গাড়ির শখ এলো কোথা থেকে সেটা সম্বন্ধে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলুন ভিডিও শফিক ছোটোবেলায় থেকেই আপনারা দেখেছেন যে আগে যত পুরনো ভিডিও ছিল সে ভিডিওতে ও কিন্তু একটা ইনফ্লেট চালাতো, অর্থাৎ বুলেট গাড়ি চালাতো। তখন থেকেই তার কিন্তু গাড়ির শখ যে আমি একটা একটা করে নতুন নতুন গাড়ি ক্রয় করব এবং একদিন গাড়ির একটা লাইন আপ করব, অর্থাৎ গাড়ির একটা লাইন লাগাবো যেখানটায় আমার একটা হয়তো 10-12খানা গাড়ি থাকবে, সেটা হচ্ছে টু হুইলার। হ্যাঁ বন্ধুরা, টু হুইলারের শখ শফিকের এতই যে সে 10-12টা গাড়ি কিন্তু লাইন আপ করবে খুব শীঘ্রই। তার মধ্যে আপনাকে বলি বর্তমান সময় শফিকের কিন্তু 5টা টু হুইলার আছে। হ্যাঁ বন্ধুরা, 5টা টু হুইলার, বুঝতে পারছেন বর্তমান সময়ে কিন্তু শফিকের 5টা টু হুইলার আছে। সেই টু হুইলারগুলোর নাম আপনাদের সঙ্গে একে একে আমি রাখবো এবং তার দাম এবং বর্তমান এই 5টা গাড়ির মূল্য কত সেটা সম্বন্ধেও বলবো এবং রিসেন্টলি শফিক একটা নতুন টু হুইলার কিনেছে সেটা সম্বন্ধেও বলবো যে কদিন হলো টু হুইলারটা কিনে। চলুন তার এই গাড়ির লাইন আপের সম্বন্ধে আমরা আজকের আলোচনা করি। তো প্রথম শফিক যে টু হুইলারটা কেনে সেটা হচ্ছে এফজেড। হ্যাঁ বন্ধুরা, এফজেড বলে একটা গাড়ি আছে, যে গাড়িটা শফিক সর্বপ্রথম কেনে এবং সেই গাড়িটাই কিন্তু তার জীবনের সবথেকে প্রথম গাড়ি এবং সেই গাড়িটা শফিক কিন্তু কেনে। তখন সেই গাড়িটার দাম বর্তমান ক্রয় মূল্য ছিল, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তখন ওই গাড়িটার দাম ছিল 1,25,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, 1,25,000 টাকা। হ্যাঁ, 1,25,000 টাকা দাম ছিল। এখন সেই গাড়ির বর্তমান মূল্য কিন্তু প্রায় 2.25 লাখ টাকার কাছাকাছি হয়ে গেছে। তাও কিন্তু শফিক সেই গাড়ির লাইন আপ কিন্তু আস্তে আস্তে করছে। তো বন্ধুরা, এইটা গেল শফিকের প্রথম টু হুইলার গাড়ি, যে গাড়িটা কিন্তু এখনও শফিকের বাড়ির সামনে রাখা আছে। হ্যাঁ বন্ধুরা, ওর একটা নিজস্ব গ্যারেজ আছে। মহেন্দ্র সিং ধোনির মতন একটা একটা করে গাড়ি কিন্তু ক্রয় করছে এবং সাজিয়ে গুছিয়ে রাখছে। তার এই শখ কিন্তু সেই ছোটোবেলা থেকেই ছিল এবং আমরা আসি যে শফিকের সেকেন্ড যে গাড়িটা। হ্যাঁ বন্ধুরা, শফিকের সেকেন্ড যে গাড়িটা সেটা হচ্ছে কারিজমার একটা গাড়ি। হ্যাঁ, কারিজমার যে একটা ভার্সন আছে সেই ভার্সনের একটা কারিজমা একটা গাড়ি আছে, যে গাড়িটার মূল্য বর্তমান সময় এখন প্রায় 2.5 লাখের কাছাকাছি। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময় 2.5 লাখ টাকার কাছাকাছি। শফিক যখন গাড়িটা কেনে তখন প্রায় 1,55,000 টাকা দিয়ে গাড়িটা কেনে। হ্যাঁ বন্ধুরা, 1,55,000 টাকা, এবং সেটাও কিন্তু এখন বর্তমান সময় শফিকের কাছে আছে। এবং শফিক যখন প্রথম ইনপ্লেড অর্থাৎ বুলেট চালানো শেখে, শফিকের কিন্তু তখন থেকেই কিন্তু বুলেট কেনার একটা আলাদা ইচ্ছাই ছিল তার মধ্যে। এবং আমরা আসি এখানটায় যেটা শফিকের হচ্ছে থার্ড হচ্ছে গাড়ি, টু হুইলার গাড়ি, সেইটা হচ্ছে শফিকের একদম প্রথম হাতে খড়ি, যেখান থেকে শফিক আর কি হাতে খড়ি দিয়েছে সেই গাড়ি ইনফ্লেড। সেই গাড়িটা শফিক যখন কিনে সেই গাড়িটার মূল্য হয় 2,45,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, 2,45,000 টাকা দিয়ে শফিক কিন্তু ওই টু হুইলার গাড়িটা কিনে। এখন যার বর্তমান মূল্য প্রায় 3.5 লাখ টাকার কাছাকাছি। হ্যাঁ বন্ধুরা, এখন যার বর্তমান মূল্য প্রায় 3.5 লাখ টাকার কাছাকাছি। এবং আমরা আসি যেটা হচ্ছে 4 নম্বর গাড়ি শফিকের 4 নম্বর গাড়ি। আপনারা ভেবে পাবেন না যে এত সুন্দর সিরিজে এত ভালো ভালো গাড়ি কেনার পরে শফিক এরকম ধরনের একটা গাড়ি কেন কিনলো। হ্যাঁ বন্ধুরা, এরকম ধরনের গাড়ি কেন কিনলো সেটাও আপনাদের সামনে আমরা ডিটেলসে রাখবো। সেটা হচ্ছে স্কুটি। হ্যাঁ বন্ধুরা, স্কুটি এনটক 125 যেটা হচ্ছে শফিক ক্রয় করে। হ্যাঁ বন্ধুরা, এটা কী জন্যে ক্রয় করে এবং এত ছোটো মানের গাড়ি সে কেন ক্রয় করে সেটাও আপনাদের সামনে রাখবো। সে কারণ হচ্ছে নিজের বাবার জন্যে, নিজের ফ্যামিলির জন্যে তখন এই এনটকটা তাকে ক্রয় করতে হয়, যাতে তার বাবা বিভিন্ন ছোটোমাটো কাজে যাতে এই গাড়িটাকে ব্যবহার করতে পারে। সেই জন্য শফিক একটা স্কুটি এনটক 125 কিন্তু ক্রয় করে, যার বাজার মূল্য টাকা সেই সময়, এখন আরও বেশি হবে,
কিন্তু যখন সে কিনে তখন প্রায় গাড়িটার দাম হয় 1,45,000 টাকা। সেই সময় সেই গাড়িটা কিনে কিন্তু তার বাবাকে সে উপহার দেয় এবং তার বাবা বিভিন্ন ছোটোখাটো কাজে সেই গাড়িটাকে ব্যবহার করতে থাকে। এবং বর্তমান সময়, হ্যাঁ আজকের দিনে বর্তমান সময় শফিক একটা গাড়ি কেনে, যে গাড়িটার মূল্য প্রায় 1,75,000 টাকা। হ্যাঁ বন্ধু, 1,75,000 টাকা। এবং এই গাড়িটার সম্বন্ধে আমরা জানলাম কিভাবে এবং এত তথ্য পেলাম কিভাবে, সেটাও আপনাদের সামনে রাখবো। যে এত তথ্য পেলাম কিভাবে, বিভিন্নভাবে পল্লীগ্রাম টিভির নানা রকম পেজে বা চ্যানেলে দেখতে পারবেন শফিকের ছোটোখাটো ইন্টারভিউ আসে। সেই ছোটোখাটো ইন্টারভিউতেই আমরা দেখেছি যেখানে শফিক তার গাড়ির সম্বন্ধে নানা রকমভাবে আমাদের এবং বর্তমান সময় যে গাড়িটা কেনে সেটার গাড়িটারও আমরা লুক দেখি। খুব দারুণ গাড়ি, খুব সুন্দর গাড়ি। সেই গাড়িটা কিন্তু শফিক এখন ক্রয় করেছে এবং সেই গাড়িটার নাম হচ্ছে R115। হ্যাঁ বন্ধুরা, R115 যেটা শফিক ক্রয় করেছে তার 5 নম্বর গাড়ি। হ্যাঁ, বর্তমান সময় R115 শফিক ক্রয় করেছে এবং তার কাছে সেই গাড়িটা আছে। বেশি নয়, মাত্র 5 দিন হয়েছে যে শফিক এই গাড়িটা ক্রয় করেছে এবং সেই গাড়িটা চড়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শুটিংয়ে সেই গাড়িটাকে ব্যবহার করছে। এবং শফিকের এই নেশা কিন্তু খুবই দারুণ নেশা। ও ধীরে ধীরে নিজেকে ভাবছে যে আমি 12খানা মতন, তার একটা চিন্তা ভাবনা আছে, 12খানা মতন গাড়ি লাইন আপ করবে এবং তার গ্যারেজে সাজিয়ে রাখবে। হ্যাঁ, চড়ার জন্য নয় বন্ধুরা, মানুষের নানা রকম শখ থাকতে পারে। আপনারা নিশ্চয়ই ভাবছেন মানুষের বিভিন্ন রকম শখ থাকে, কিন্তু শফিকের শখ হচ্ছে এই গাড়ি সঞ্চয় করা বা গাড়ি সঞ্চয় করে রাখা। এই লাইন আপটাকে কিন্তু শফিক খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে করছে। তাই বর্তমান সময়ে গিয়ে শফিক একটা R115 কিনেছে, যেটা তার কাছে এখন বর্তমান সময়ে রয়েছে। তাহলে বন্ধুরা, এই যে পাঁচটা গাড়ির সম্বন্ধে আপনাদেরকে বললাম, এই 5টা গাড়ির দাম কত জানেন? সেই 5টা গাড়ির দাম হচ্ছে প্রায় 8 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, 8 লক্ষ টাকা। সেই 8 লক্ষ টাকার গাড়ি তার কাছে কিন্তু আছে। সে যদি পারতো কিন্তু একটা 4 হুইলার কিনতে পারত। তার কিন্তু 4 হুইলারের কোনো ইন্টারেস্ট নেই, তার ইন্টারেস্ট শুধু 2 হুইলারে। হ্যাঁ বন্ধুরা, তার ইন্টারেস্ট শুধু 2 হুইলারে। ওই 2 হুইলার তার সঞ্চয় করার খুব একটা ইচ্ছা ছিল ছোট্টবেলা থেকে। যখন সে ভিডিও করা শুরু করে তখনই সে করে যে আমি 2 হুইলার একটা করে জমাবো। আজকের বর্তমান সময়ে কিন্তু সে 5টা 2 হুইলার জমিয়ে ফেলেছে। যে 5টা 2 হুইলার তার কাছে কিন্তু তার গ্যারেজে রয়েছে। তো বন্ধুরা, আমরা জানলাম শফিকের গাড়ি সঞ্চয় করার একটা গল্প এবং এই গল্পটা জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।